বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা। শহর জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা, জনবহুল জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। বর্ষবরণের রাতে উৎসবমুখী শহর থেকে জেলা। পশ্চিম বর্ধমানের অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট মাইথনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মাইথনে মূলত শীতকালীন মরশুমে পর্যটকদের আনাগোনা থাকে। বর্ষবরণ এবং ক্রিসমাস থেকে কিন্তু পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় মাইথনে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাইথন থেকে উৎপল পাথর। উৎপল, সারা বছরে কিন্তু এখানে একটা শীতের মরশুমে মূলত পর্যটকদের আনাগোনা থাকে এবং এই মুহূর্তে মাইথনে যারা আসছেন সকাল থেকে সেই ছবি তুলে ধরছি আমরা। এই মুহূর্তের ছবিটা ঠিক কি, পাশাপাশি দেখছি বিভিন্ন পর্যটকরাও রয়েছেন, তারা কি বলছেন মাইথনে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে? দেখো ভাস্বতী, আজকে বর্ষ শেষের প্রথম শেষ দিন এবং এই শেষ দিনে প্রচুর এখানকে মাইথনে যারা এসছে, পর্যটক এসছেন এবং আসানসোল থেকে অনেক ছাত্রছাত্রী এসছেন, তারা আনন্দ উপভোগ করছেন। আমার সাথে রয়েছে আসানসোল থেকে যে ছাত্রী, তার কাছ থেকে জেনে নেবো এই বর্ষ শেষের আজকে শেষ দিন কিভাবে উপভোগ করছেন। দেখুন, প্রথমত দৈনন্দিন জীবনে কাজের এতটাই ব্যস্ততায় যে আমরা এই যে পিকনিক স্পটগুলো আমরা সেভাবে আসতেই পারি না। তো আমাদের সুইটি ম্যামের উদ্যোগে আমরা এই স্টুডেন্টরা এখানে আসানসোল মাইথনে আমরা পিকনিক করতে এসেছি। তো আমাদের খুবই ভালো লাগছে। এখানে এতটাই মনোরম দৃশ্য, বাঙালিদের এবারে মন ছুঁয়ে যায়। আজকে কিভাবে পালন করবেন এই বর্ষ শেষ দিন, কিভাবে আনন্দ উৎসব করবেন এই মাইথনে? আমরা এখানে যেহেতু প্রথমবার এসেছি, তো এখানে তো আমরা গান বাজনা, যেহেতু বন্ধু বান্ধবীদের সাথে এসেছি, তো গান বাজনা আবৃত্তি এগুলো তো আছে। তার সাথে এই যে মনোরম দৃশ্য, এটা আমরা উপভোগ করছি। তার সাথে এখানে রয়েছে সবুজ দ্বীপ আছে, আনন্দ দ্বীপ আছে, এগুলো আমরা এখানে এখন যাওয়ার মতন প্ল্যান করেছি। অবশ্যই আসবো এবং আমি প্রত্যেকটা বাঙালিকে আমি এখানে উদ্দেশ্যে বলতে চাইবো যে এই মাইথনে যেহেতু আসে, তারা প্রত্যেকবার তারা যেন আসে এবং এই যে মনোরম এই দৃশ্যটা তারা যেন উপভোগ করে। দেখো ভাস্বতী, আসানসোল থেকে এক ছাত্রী এসছেন, তিনি বলছেন যে এই যে মাইথন ড্যামের যে মনোরম দৃশ্য, সেটা যেন সবাই উপভোগ করতে আসেন এবং এই বছরের যে শেষ দিন সেটা তারা আনন্দ, নাচ গান বিভিন্নভাবে আনন্দ উপভোগ করবেন। এবং এই মাইথন ড্যামে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, যাতে কোনো সুরক্ষার খাতে যাতে কোনো খামতি না থাকে, তার জন্য পুলিশ এবং সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স রয়েছে। এবং এই বছরের শেষ দিনে ভিড় জমিয়েছেন, কিন্তু একটু স্বাদ মেরেছে এই যে ওয়েদার, আবহাওয়া, যে একটু শীত রয়েছে এবং প্রচন্ড ঠান্ডা রয়েছে এবং মেঘলা আবহাওয়া, তার জন্য কিছুটা ভিড়টা কম রয়েছে অন্যদের তুলনায়। যে 25শে ডিসেম্বর যে ভিড় জমেছিল তার থেকে কিছুটা কম রয়েছে, কিন্তু সেভাবে এতটা কম নেই, যেহেতু মাইথন ড্যাম একটা পর্যটকের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য এসে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে পিকনিক করতে আসেন। তাই ভাস্বতী, এখানে সেভাবে ভিড় না থাকলেও আজকে এখনো পর্যন্ত মানুষ আসছে বা পর্যটকরা রয়েছে বা আসছে, এখনো পর্যন্ত বাসে দেখা রয়েছে। এবং এখানে যে সবুজ দ্বীপ রয়েছে, আনন্দ দ্বীপ রয়েছে, থার্ড ডাইক এবং ফায়ারিং রেঞ্জ এবং সীতাবাড়ি, বাথানবাড়ি, এইসব যে বোঝাই যাচ্ছে উৎপল যে বছর শেষের আনন্দ, মাইথন জলাধার একেবারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন সাধারণ মানুষ এবং বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই সময়ই ঠিক বছর শেষের আনন্দ উপভোগ করতে। ধন্যবাদ জানাবো উৎপল পাথর, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন মাইথন থেকে। মাইথনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে যেহেতু পশ্চিম বর্ধমান জেলার অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট এই মাইথন, ক্রিসমাস থেকেই কিন্তু এখানে পর্যটকদের ঢল নামে এবং নিরাপত্তায়ও কিন্তু যথেষ্ট কড়া পুলিশ। এই মুহূর্তে আপনাদের সামনে বাঁকুড়ার ছবিও তুলে ধরছি, বাঁকুড়ার জয়পুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন সেই ছবি এবং পিকনিক স্পটগুলিতে কিন্তু সকাল থেকেই ভিড়। বাঁকুড়ার জয়পুরেও সেই ছবি লক্ষ্য করা গিয়েছে। স্বরূপ গঙ্গোপাধ্যায় বাঁকুড়া থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। স্বরূপ, এর আগেও তোমার সাথে কথা হচ্ছিল এবং বেলা যত বাড়ছে তত কিন্তু পর্যটকদের ঢল নামছে এবং পিকনিক স্পটগুলোতেও সাধারণ মানুষজন তারা রান্না করছেন, খাবার আনছেন এবং একেবারে পরিবারের সঙ্গে বন্ধুদের সাথে আজকের দিনটা অন্যভাবে সেলিব্রেট করছেন। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একেবারে দেখো, বছরের শেষ দিনে ফেস্টিভ মুডে বাঁকুড়া, সেই ছবিটা অন্তত পরিষ্কার। বাঁকুড়া জেলা হচ্ছে পর্যটনের জেলা। জয়রামবাটি, একদিকে জয়রামবাটি, জয়পুর, বিষ্ণুপুর, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর, সুতান, ঝিলিমিলি, বিহারীনাথ, শুশুনিয়া, সব ক্ষেত্রেই কিন্তু একটাই ছবি, একটাই যেটা দেখা যাচ্ছে সকাল থেকে একেবারে ফেস্টিভ মুডে পিকনিকের আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80। আমি রয়েছি বাঁকুড়ার সুন্দরী জঙ্গল জয়পুরে, যেখানে শাল জঙ্গলের মাঝে প্রকৃতিকে উপভোগ করতে করতে, শীতকে উপভোগ করতে করতে
পিকনিকের যে আনন্দ মেতে উঠেছেন পর্যটকরা, সেই ছবি দেখাবো। যেখানে দেখতে পাচ্ছ পর্যটক যারা এসেছেন তারা রীতিমতো কিন্তু তারা বাইরে থেকে এসেছেন এবং বছরের শেষ দিনে একটু অন্যরকমভাবে একটা এনজয়, একটা অন্যরকমভাবে সেলিব্রেশন করতে চাইছেন। আমি দেখাবো এখানে সকালে কি মুড়ি খাওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে প্ল্যানিং কি? একটু বাইরে ঘুরে আসবো বনলতা রিসর্টটা, তারপর দুপুরে খাওয়া দাওয়া। সারাদিনের প্ল্যানিং কি এটাই? হ্যাঁ, একদম কচি কাঁচা থেকে শুরু করে 8 থেকে 80 সব বয়সের দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটু পিছন দিকে দেখাবো যে এখানে পিকনিকের যারা এসেছেন তারা সকাল থেকেই যে রান্নার প্রক্রিয়া, রান্না করার কাজ, ব্রেকফাস্টের কাজ, অর্থাৎ দিনভর হই হুল্লোড়, আনন্দ, মজা দেখাবো। এখানেও একটা ফ্যামিলি এখানে রয়েছে যারা রীতিমতো এখানে রান্নার পর্ব চলছে। এখানে একটু দেখতেই পাওয়া যাচ্ছে যারা এসেছেন এখানে তারা রীতিমতো সকালের যে খাওয়া দাওয়া সেটা কি অলরেডি হয়ে গেছে? একটু সামনের দিকে আসুন। সকালের খাওয়া দাওয়া কি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের টিফিন হয়ে গেছে, চপ মুড়ি চা হলো, এরপর আমাদের পকোড়ার একটা আইটেম আছে, তারপর দুপুরে লাঞ্চ হবে। দিনভর এটাই আনন্দ আজকে? হ্যাঁ, এটাই আজকে আনন্দ। বলছি সকালের ব্রেকফাস্ট কি হয়েছে? একটু এদিকে ঘুরে। সকালে হয়েছে প্রথমে চা, তারপর চপ মুড়ি দিয়ে আবার চা, এরপর চিকেন পকোড়া হবে। আর দিনভর প্ল্যানিংটা কি? দিনভরই তো খাওয়া দাওয়া, ঘোরা, পাশে নাচ। বছরের শেষ দিন কি এইভাবেই সেলিব্রেশন? হ্যাঁ হ্যাঁ, রাত অবধি, একদম 12টা অবধি। 12টা একবারে ফুল এনজয়, ফুল মস্তি, ফুল ফ্যামিলি, ফুল মস্তি একদম। দেখতেই পাচ্ছ যে একদম যে তাদের যেটা বক্তব্য যে আজকে পুরোপুরি একদম ফেস্টিভ মুডে বাঁকুড়া আর জয়পুরের জঙ্গল রীতিমতো জমে উঠেছে পর্যটকদের ভিড়ে। পরিবার পরিজনকে নিয়ে আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মজা, মানে দেদার একটা বিষয় সেটা কিন্তু চোখে পড়ছে। কারণ বাঁকুড়া হচ্ছে পর্যটনের জেলা, সব জেলার সব প্রান্তেই পর্যটকদের ভিড় এবং এই পর্যটন কেন্দ্রগুলিতে এসে বছরের শেষ দিনটাকে একটা অন্যরকম ভাবে সেলিব্রেশন তুমি দেখতে পাচ্ছ। পরিবার পরিজনকে নিয়ে এসে একটা যে জোর কদমে তার একটা প্রস্তুতি, খাওয়া দাওয়ার প্রস্তুতি, একটু অন্যরকম ভাবে বছরের শেষ দিনটাকে উপভোগ করা। বলছি বছরের শেষ দিনটা কি সেলিব্রেশনটা এইভাবেই আরো সবাই আসছে আস্তে আস্তে। দিনভর প্ল্যানিং কি? প্ল্যানিং তো চলছে, আরো কিছু হওয়ার সম্ভাবনা আছে। কাল পরশু করেও আবার একটা ফিস্টি হবে। সারা বছরের যে জমানো গল্প, এটা কি আজকের দিনে বছরের শেষ দিনে শেয়ার করতে হবে সবার সাথে? একদমই বোঝা যাচ্ছে স্বরূপ যে বছরের শেষ দিনটা পরিবার আর বন্ধুদের সঙ্গে কিন্তু একেবারে অন্য মুডে সেলিব্রেশন করছেন সকলেই, আর পিকনিক মুডে রয়েছেন, শীতের আমেজ গায়ে মেখে। ধন্যবাদ জানাবো। সরাসরি বাঁকুড়ার জয়পুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আপনাদের সামনে বাঁকুড়ার জয়পুরের ছবি তুলে ধরছিলাম। বর্ষবরণের আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বর্ষবরণের রাত। জেলা থেকে শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে পিকনিক স্পটগুলিতে পর্যটকদের ঢল নেমেছে। শহর জুড়ে ব্যাপক পুলিশের নিরাপত্তা, পাশাপাশি পিকনিক স্পটগুলিতেও কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সমুদ্র সৈকত বকখালির ছবি। আপনাদের সামনে তুলে ধরছি বকখালি থেকে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। কোয়েল, ক্রিসমাস থেকে আমরা দেখেছি যে বকখালিতে পর্যটকদের ঢল নেমেছে এবং বছরের শেষ দিন একেবারে সমুদ্র সৈকতে ছুটির আমেজে সাধারণ মানুষজন তারা উপভোগ করছেন। এই মুহূর্তে বকখালিতে ঠিক কি ছবি উঠে আসছে? কোয়েল, শোনা যাচ্ছে? সম্ভবত কোয়েলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের সামনে বকখালির ছবিটা তুলে ধরছিলাম, সেখানেও কিন্তু পর্যটকদের ঢল নেমেছে এবং ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু আসছে এবং পরিবারের সঙ্গে একেবারে খুশির মেজাজে সমুদ্র সৈকতে কিন্তু আজকের দিনটা একেবারে অন্য মুডে সেলিব্রেট করছে। এই মুহূর্তে বকখালির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বকখালিতে পর্যটকদের ঢল নেমেছে, অন্যদিকে ব্যবসায়ীরা তারাও কিন্তু দোকানপাট খুলে বসেছে। সকাল থেকেই একেবারে উৎসবের মেজাজ বলা যেতে পারে, কারণ বছর শেষের আনন্দ তারা লুটে পুটে নিচ্ছে সাধারণ মানুষজন। আবারও একটা নতুন বছর, সমস্ত কিছু পুরনোকে বিদায় জানিয়ে নতুন করে স্বাগত জানানোর পালা 2025কে। এই মুহূর্তে কোয়েল রয়েছেন আমাদের সঙ্গে বকখালি থেকে, সরাসরি আমাদের প্রতিনিধি কোয়েল। এই মুহূর্তে বকখালির ছবিটা ঠিক কি? কারণ বছরের শেষ দিন এবং সকাল থেকেই যে ছবি উঠে আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে, সমুদ্র সৈকতে মানুষজন কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করছে।
একদমই ভাস্বতী, দেখো সমস্ত পুরানোকে বিদায় জানিয়ে নতুনের আগমনের পালা এবং আজ 2024-এর একেবারে শেষ দিন, অর্থাৎ বর্ষ বিদায়ের পালা। আর একেবারেই 2024-কে বিদায় জানিয়ে 2025-কে স্বাগত জানাতে আজকের বর্ষ শেষের এই দিনটিকে আরও বিশেষভাবে একেবারেই কিন্তু নিজেদের জীবনে স্মরণীয় রাখতে বিভিন্নভাবে সেলিব্রেশন মুডে মেতে রয়েছে আম জনতা। এবং এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালির সমুদ্র সৈকতে। বকখালিতেও আজকে বর্ষ শেষের দিনে একেবারেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা, তারা বিশেষত ভ্রমণ পিপাসু পর্যটকেরা, তারা এখানে এসে ভিড় জমিয়েছে। সমুদ্র সৈকতে ঘোরাঘুরি, পিকনিক স্পটে পিকনিক করা অর্থাৎ বনভোজন, নাচ গান, সমুদ্র স্নান, নানানভাবে মেতে উঠতে চাইছে পর্যটকেরা। কারণ আজকের এই দিনটা আবারও জানাবো একেবারে 2024-এর শেষ দিন, বর্ষ বিদায়ের পালা। এই গোটা বছরটাকে একেবারে স্মরণীয় করে তুলতে, নতুন বছরকে স্বাগত জানাতেই কিন্তু বিশেষভাবেই উদ্যোগী হয়ে উঠেছে বিভিন্ন প্রান্তের পর্যটকেরা। এবং আস্তে আস্তে কিন্তু সকালের দিকটা সেখানে কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে বকখালি পর্যটন কেন্দ্রে। এই মুহূর্তে সমুদ্র সৈকতের ছবিটা তুমি দেখছো, সমুদ্র সৈকতে সেখানে কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়ছে। অন্যদিকে পিকনিক স্পটে জমিয়ে নাচ গান খাওয়া দাওয়া তো চলছেই, তার সাথে সাথে সমুদ্র স্নানও চলছে। তবে বিগত বছরগুলির তুলনায় বর্তমান বছরে কিন্তু শীতকালীন মরশুমে 25শে ডিসেম্বর কিংবা 31শে ডিসেম্বর এই বকখালি পর্যটন কেন্দ্র কিন্তু খানিকটা পর্যটকদের আনাগোনা কম দেখা যাচ্ছে। তবে ব্যবসায়ী থেকে শুরু করে এই পর্যটন কেন্দ্রের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আশায় বুক বেঁধেছে, যেহেতু সন্ধ্যেবেলা একেবারেই কিন্তু নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণের অনুষ্ঠান রয়েছে গঙ্গা আরতি। স্বাভাবিকভাবেই বেলা বাড়ার সাথে সাথে এই পর্যটন কেন্দ্রেও কিন্তু পুরানো ছন্দের মতনই একেবারে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে, গমগমানো ভিড় তৈরি হবে তেমনটাই আশা করছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা কিছু দমদম থেকে আসা পর্যটকদের পেয়েছি, তাদের সঙ্গে কথা বলবো। আজকের দিনটা তাদের কি প্ল্যান রয়েছে, নতুন বছরকে কিভাবে তারা স্বাগত জানাতে চাইছে অবশ্যই জানবো। কোথা থেকে আসছেন? আমি দমদম নাগের বাজার থেকে আসছি। আজ তো একেবারে বছরের শেষ দিন, কি প্ল্যান রয়েছে সারাদিন? প্ল্যান ফ্যামিলি নিয়ে এসেছি, ঘুরবো, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, বছরের শেষ দিনটা একটু সেলিব্রেট করব। প্রতি বছরই করি, কোনো না কোনো জায়গায় যাই। এবার বকখালিটা সিলেক্ট করেছি, বকখালিতে এসেছি আমরা ফ্যামিলি নিয়ে। আমরা 4-5টা ফ্যামিলি মিলে এসেছি, টোটাল 16 জন। গতকালকে আমরা এসেছি, আজকে থাকবো, কালকে বেরিয়ে যাব। আজকে রাত্রে রাত্রে বড় প্রোগ্রাম আছে এখানে, সেই প্রোগ্রাম দেখবো। এর আগেও আমি এসেছি, ভালো লেগেছে। এবার ফ্যামিলি নিয়ে এসেছি, এর আগে বন্ধুবান্ধব নিয়ে এসেছিলাম, এবার ফ্যামিলি নিয়ে এসেছি। বকখালি জায়গাটা আমার খুব ভালো লাগে, নিরিবিলি এবং শান্তশিষ্ট, পর্যটক এখানে কম, কিন্তু ভালো লাগে, খুবই ভালো জায়গা। বকখালিতে আমি ভালো লাগে, আমি আসি, খুব ভালো লাগছে। আজকের দিনটা একটু সেলিব্রেট করবো, স্মরণীয় করে রাখার জন্যই আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে এসেছি। ধন্যবাদ। একেবারেই তুমি শুনলে ভাস্বতী, আজ বছরের শেষ দিন, একেবারে পরিবার নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এসেছেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে একদমই কোয়েল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষজন তারা যেরকম আসছেন এবং এই আজকের যে বছর শেষের দিনটা তারা কিন্তু উপভোগ করছেন। ধন্যবাদ জানাবো। বকখালি থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।